মমতা ব্যানার্জি কি করে বলে চপ বেচে সংসার চালাতে? হ্যাঁ, এটা তো গাজ্জরি। তুমি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একটা মহিলাকে সুরক্ষা দিতে পারো না, লজ্জা। এ পশ্চিমবাংলার লজ্জা। তুমি কি করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দাবি করো? আজকে প্রধানমন্ত্রীর জনসভায় আসতে যাচ্ছি আমরা, আমাদের বাধা দিয়েছ। ঈশ্বর রূপে আমরা পাইছি এই কলির যুগের নরেন্দ্র মোদীকে। সে কোনো ধর্ম নিয়ে কথা বলে না। প্রমাণ দিতে পারবেন মমতা ব্যানার্জি মুসলমান ধর্ম নিয়ে সে কোনো কথা বলেছে? মমতা ব্যানার্জি আপনি কালকে তদন্ত করে দেখুন তো, যে বিজেপি করে কে সিপিএম করে তারাই প্রকল্প পায় কিনা। এটা সুবিধাবাদী রাজনীতি। কাউকে অবহেলা করে, কাউকে ছোট করে বড় হওয়া, এটা হিন্দু ধর্মের শাস্ত্রে লেখা নেই। সবাইকে নিয়ে চলো, সবাই যদি সুখে দুনিয়া সুখী, এই আমাদের হিন্দু ধর্মের বাণী। আমরা এটাই মেনে চলি। আমরা পরিবর্তন চাইছি। মা বোনদের ইজ্জত, মা বোনেরা সুরক্ষিত থাকুক। স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে থাকতে চাই। শুভেন্দু অধিকারী বলছে, শুভেন্দু অধিকারী বলছেন এই যে পরিবর্তন যাত্রা অংশ নিয়েছেন, বাঁচতে চাই তাই বিজেপি চাই, এই স্লোগানকে সামনে রেখে, তো আপনারা কি কি পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তন চাইছি। মা বোনদের ইজ্জত, মা বোনেরা সুরক্ষিত থাকুক। স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে থাকতে চাই। মা বোনেরা সারা রাত্রি থাকবে। আমার যেমন অধিকার আছে সারা রাত্রি ঘুরে বেড়াবো, মা বোনেদের ইচ্ছা আছে, ইজ্জত আছে, তারা সারা রাত্রি স্বাধীনভাবে মা বোনেদের কাছে। মমতা ব্যানার্জি কি করে বলে চপ বেচে সংসার চালাতে? হ্যাঁ, এটা তো গাজ্জরি। তুমি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একটা মহিলাকে সুরক্ষা দিতে পারো না, লজ্জা। এ পশ্চিমবাংলার লজ্জা। তুমি কি করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দাবি করো? এটা সিলেটন আলী বলে তুমি বলো আমি 10,000 টাকা দেবো, 20,000 টাকা, কিন্তু পারো না। 2 বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড, সাজায় মৃত্যু, পারো না। এটা মহিলাদের সুরক্ষা দিতে পারো না। তুমি মহিলাদের মুখ্যমন্ত্রী হয়ে লজ্জা, লজ্জা, বাংলার লজ্জা। আজকে প্রধানমন্ত্রীর জনসভায় আসতে যাচ্ছি আমরা, আমাদের বাধা দিয়েছ। প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তুমি কি নিজে ভাবছো পশ্চিমবাংলা তোমার নিজের দেশ? আলাদা করে দেশ করতে চাচ্ছ, সৌদি আরব করতে যাচ্ছ, পাকিস্তান করতে যাচ্ছ, বাংলাদেশ করতে যাচ্ছ। এটা হতে দেবে না। আমরা হিন্দু, আমার যারা জাত ভাই আমার তোমার দলে চলে গেছে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আসবো, পথে ফিরে নিয়ে আসবো, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবো। আমরা বিজেপির কর্মী সৈনিক যদি হই সেইভাবে আমরা কাজ করি, করবো সঠিকভাবে, তাদেরকে সঙ্গে নিয়ে আসবো, আনবো আনবো আনবো, প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বর রূপে আমরা পাইছি এই কলির যুগের নরেন্দ্র মোদীকে। সে কোনো ধর্ম নিয়ে কথা বলে না। প্রমাণ দিতে পারবেন মমতা ব্যানার্জি মুসলমান ধর্ম নিয়ে সে কোনো কথা বলেছে? আপনি তো হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, মুসলমানদের কথা বলেন। দেখেন একদিন প্রমাণ দিয়ে বলুন, একদিন সংবাদপত্রে বলুক নরেন্দ্র মোদী কোন ধর্ম নিয়ে কথা বলেছে। বড় বড় বলবেন না। আজকে ফলের দাম ডবল করে দেন। আপনার দুধের গাইরা 200 টাকা আঙুর খেয়ে কেন? আপনি তো পারতেন তাদের জন্য 50 টাকা আঙুর করতে, কেন পারেননি? মুখে মুখে ভাইতাবাজি করেন আপনি। মুসলমান ভাইরা আজকে সরে গেছে। কেন সরে গেছে? আপনার ভাইতাবাজি জেলে গেছে বলে আজকে সরে গেছে তারা। রাজ্য সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান প্রকল্প করেছে। নারী সুরক্ষার জন্য যে প্রশ্নটা আপনি করছেন সেটা যেরকম সত্যি, তার পাশাপাশি নারীদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, নতুনভাবে যে নতুন প্রকল্প তৈরি করলো যুবসাথী, এই প্রকল্পগুলো যে মানুষ উপকৃত হচ্ছে এবং মানুষ টিএমসিকে সমর্থন করছে। তো আপনারা ক্ষমতায় এলে কি পরিবর্তন করবে বা মানুষ আপনাদেরকে কেন ভোট দেবে? মমতা ব্যানার্জি যেগুলো প্রকল্প করে, আমরা নিজে থাকি, মাঠে ময়দানে কাজ করি। তো মমতা ব্যানার্জির প্রকল্প নিজের মমতা ব্যানার্জির পার্টির লোক পায়। পশ্চিমবাংলার যে কোনো অধিবাসী আছে, যে বিজেপি করে, যে সিপিএম করে, তার অধিকার আছে সেই প্রকল্পের অধিকার পাওয়া। মমতা ব্যানার্জি আপনি কালকে তদন্ত করে দেখুন তো, যে বিজেপি করে কে সিপিএম করে তারাই প্রকল্প পায় কিনা। এটা সুবিধাবাদী রাজনীতি করে চলেছেন আপনি। আমি বিজেপি করি, কেউ সিপিএম করে, প্রত্যেকেই বলে তার ব্যক্তিগত। কিন্তু আপনার কি বাপের টাকা? আপনি কি আপনার বাপের রাজকোষ থেকে এগুলো দিচ্ছেন? বলেন আপনার জমানো টাকা আপনার ঠাকুরদা রেখে গেছে, সেই টাকা দিয়ে এগুলো করছেন প্রকল্প।
রাজকোষের টাকা দিয়ে আপনি প্রকল্প করছেন। আপনার নেতারা তাহলে মুখ দেখে কেন এগুলো সেবা দিচ্ছে? কিন্তু বিজেপি হলে কথা আছে, আমরা হিন্দু ভাই মুসলমান ভাই যারা আছে রোহিঙ্গা বাদ দিয়ে সবাইকে নিয়ে চলবো, সবাইকে শান্তিতে সুখে রাজত্ব করব। এইখানে বোম বানাতে দেবো না, বোম বানাতে দেবো না। পাড়ায় খেলতে যায় আমার ছেলেরে ওই বোমে আহত মারবে না, কথা দিলাম আমরা সেই করবো, সেই চেষ্টাই করব। জয় শ্রীরাম। রাজনীতিতে ধর্ম বারবার উঠে আসছে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যে রাজনীতির মধ্যে ধর্ম আসা উচিত? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো পিছনে চলে যাচ্ছে না তো ধর্মীয় যে রাজনীতি করানোর জন্য? আমাদের হিন্দু ধর্মের কথা আছে, কি কথা? হিন্দু ধর্মের কথা অর্থ হচ্ছে যে সব ধর্মকে ভালোবাসতে পারবা, সব ধর্মকে নিয়ে চলতে পারবা, সেই অরিজিনাল সঠিক হিন্দু ধর্মের প্রতীক। কাউকে অবহেলা করে, কাউকে ছোট করে বড় হওয়া, এটা হিন্দু ধর্মের শাস্ত্রে লেখা নেই। হিন্দু ধর্মের কথা আজকে দেশ বিদেশ, ব্রিটেন, আমেরিকা সব জায়গায় আজকে হিন্দু ধর্মের প্রচলন হচ্ছে কেন? সে চাচ্ছে, আমার হিন্দু ধর্মরা চায় সবাইকে নিয়ে বাঁচতে, সবাইকে সম্মান দিতে, সবাইকে একটা স্বীকৃত জায়গা দিতে, সবাই সুখে থাকো, আমরাও সুখে থাকি। আমার বাড়ির ভিতরটা পরিষ্কার করলাম, রাস্তার সাইডে, পাঁচিলের সাইডে নর্দমায় ভরে গেল, সেই মশা, সেই দুর্গন্ধ আমার ঘরে আসবে না। হিন্দু ধর্ম সঠিক তাই এ বলেছে সবাইকে ভালোবাসো, সবাইকে জাগ্রত করো, সবাইকে নিয়ে চলো, সবাই যদি সুখে তুমিও সুখী, এই আমাদের হিন্দু ধর্মের বাণী, আমরা এটাই মেনে চলি। কি নাম আপনার? আমার নাম নিকুঞ্জ বড়াল, আমি মধ্যমগ্রাম 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি দীর্ঘদিন, আমি সারা জীবন আমি বিরোধী পার্টি করি। সিপিএমের আমলে তৃণমূল করেছি, তাদের কালচার পছন্দ হয়নি। তৃণমূল আমলে আমি বিজেপি করা শুরু করে দিয়েছি। 2 মাস তৃণমূল ক্ষমতায় আসার 2 মাস পর আমি বিজেপিতে নাম লাগাইছি। আমি বিরোধী করি, কেন? আমি অন্যায়ের প্রশ্রয় দিই না, আমি কাজ করে খাই, লোকের খাই না, লোকের দাঁত যাই না। যেটা আমার পছন্দ হবে আমি সেটাই করব, এটাই আমার ঈশ্বর, আমার বাবা মা শিখে গেছে, আমি সেই শিক্ষিত হয়েছি।